এতগুলো মানুষ এমনভাবে সালামের উত্তর নিলেন, মনে হয় আজকে 30শে রমজান গেল। চাঁদ ওঠার পূর্বে আমাদের যেমন আওয়াজ হয় একই রকম আওয়াজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো খাব্বাব খুবাইবের জাত, মুসলমান তো আমির হামজার জাত, মুসলমান তো খালেদ বিন ওয়ালিদের জাত। এ মুসলমান 1 সেকেন্ড বাজবে তো সিংহের মতো আওয়াজ দিয়ে বাজবে। কথা বলেন ঠিক কিনা? কোন রাম বাম আর নাস্তিক মুত্তাদের কারণে মুসলমান আওয়াজকে ছোট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ থাকবেন আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بارك الله لنا ولكم في الآيات والذكر الحكيم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شافينا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شافيانا محمد. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার প্রান্তর, যেথায় আমার প্রিয় হাবিব, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى علي سيدنا شافيانا محمد. আমার আল্লাহ এত দিবেন নিয়ে কুল পাবি না, আমার আল্লাহ কাইরা নিলেও একটু টের পাবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানচিত্রে আকাশ সবুজ শ্যামলে ঘেরা ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার প্রাণ কেন্দ্র নারুনি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম অধিবেশন আজ 2 জানুয়ারি 2026 ইংরাজি, 18 পৌষ 1432 বাংলা। আজকের মাহফিলের সুযোগ্য সুদক্ষ সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম, সুফার তল্লাতলা দাখিল মাদ্রাসা, গাবতলী বগুড়া। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তার এই খেদমতকে, কোরআনের এই জ্ঞানকে, কোরআনের এই খেদমতকে আখিরাতের জন্য এবং দুনিয়ার জীবনের জন্য আল্লাহ তাআলা যেন কামিয়াব হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
কাহার জন্য দোয়া করতে আপনাদের কোনো মনে কি সংকীর্ণতা রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের জন্য দোয়া করে, ওই দোয়া সর্বপ্রথম আগে আল্লাহ তাআলার 7 তবক আসমান ভেদ করে যেই ব্যক্তিরা কল্যাণের জন্য দোয়া করেছে ওই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পর্যায়ে আমি অত্র কমিটিকে ধন্যবাদ দেই, যেহেতু অন্যান্য জালসার সাধারণত সভাপতি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়, সম্মানিত উপস্থিতি, অত্র কমিটিকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু অন্যান্য স্থানে পৃথিবীর বিভিন্ন স্থানে কোরআনের এই মাহফিলগুলোতে ডাক্তারদেরকে সভাপতি বানানো হয়, ইঞ্জিনিয়ারদেরকে সভাপতি বানানো হয়, ধনাঢ্য ব্যক্তিদেরকে সভাপতি বানানো হয়। তার ইনকাম সঠিক রয়েছে কিনা, পোশাক আদি সঠিক রয়েছে কিনা, আমল সঠিক রয়েছে কিনা, এই দিকে কোনো লক্ষ্যপাত করা হয় না। আজকে আমাদের যাদেরকে সভাপতি সাহেবের চেয়ারে বসিয়েছেন, তিনি আমলের দিক থেকেও যেরকমভাবে আগিয়ে, আখলাকের দিক থেকে ওই রকমভাবে আগিয়ে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ওই রকমভাবে সম্মানিত। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তার জ্ঞানে বৃদ্ধি করে দিয়ে, আমলে বৃদ্ধি করে দিয়ে এই দুনিয়ার জিন্দগি এবং পরপারের জিন্দগি যেন আল্লাহ তাআলা সুন্দর করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, সকলের নিকটে ইলেকট্রিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব জনাব সভাপতি রুস্তম আলী, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, অত্র 20 নম্বর ওয়ার্ড বগুড়া পৌরসভা। আজকের মাহফিলের সেই বাদে আসর থেকে যারা মাহফিলকে জিয়ে রাখলেন, প্রাণবন্ধ রাখলেন, সর্বজনাব আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের এই মসজিদের সম্মানিত খাদেম সাহেব, তার পূর্বে আলোচনা করেছেন বন্ধুবর মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব। সেই জোহরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা হামদ নাদ পরিবেশন করেছেন, কোরআন থেকে তেলাওয়াত করেছেন। তাদের সকলকে লক্ষ্য করে আজকের মাহফিলের যারা বিশেষ অতিথি, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, জনাব আলহাজ আবুল হোসেন, জনাব নূর মোহাম্মদ রিফন, বরেণ্য অতিথি বিন্দু অনেক রয়েছেন, নাম বলা সম্ভব নয়। আমন্ত্রিত ব্যক্তি আরও অনেকে রয়েছেন, কারো নাম বলা, অনেকগুলো যেহেতু নাম বলা সম্ভব নয়। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছেন আমাদের নারুলি মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব আবু শাহিন সাহেব। মাহফিল উপস্থাপনা করতেছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, কাছের মানুষ মোহাম্মদ রায়হান ভাই, সহ সাধারণ সম্পাদক নারুলি মধ্যপাড়া জামে মসজিদ। আমার সামনে ভূপৃষ্ঠ আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সিদ্দিকী, মহতামিম পীরফল ফাজিল উদ্দিন কওমি মাদ্রাসা ও ধর্মীয় আলোচক, চ্যালেঞ্জ 24 ঢাকা। আমার সামনে ভূমিষ্ঠ দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা সালেহা, সর্বে গুণে গুণান্বিতা মোহতারিমা মা ও বোনেরা, সকলকে লক্ষ্য করে দোয়া পাওয়ার আশায়, দোয়া করার আশায় আবারও সালাম দিচ্ছি। আশা করছি বীর মুজাহিদ মুসলমানের মতো আওয়াজ আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার একটু দুহাত তোলেন। আপনি বেজা? মুসলমানের এইরকম ভাবে সর্বসময় সজাগ থাকতে হবে। মুসলমান এমন সজাগ থাকবে কোন ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান মুনাফিকরা যদি কোরআনের বিপক্ষে এসে দাঁড়িয়ে যায়, দেশের স্বাধীন এই ভ্রমত্রের বিপক্ষে এসে দাঁড়িয়ে যায়, তাদেরকে এই পৃথিবীর থেকে চির বিদায় করে দিয়ে কালেমার এই পতাকা সারাটা পৃথিবীর মধ্যে পথ করে ওড়াবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা বার হাত দেখতে চাই, কারা কারা সন্তুষ্ট রয়েছেন? নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে অনেক জ্বালানো হয়েছে। আজকে ঘরে ঘরে জ্বালানোর কারণে আজকে আমাদের ঘরে ঘরে কোরআন শরীফের উপরে ময়লার স্তূপ পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাকড়সার জাল এরকম ভাবে এমন ভাবে বেঁধেছে, সেখানে ইঁদুর এসে ভাষা বেঁধেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আর বাড়িতে নয়, এবার কোরআন কোথায় জ্বালাইতে হবে? আওয়াজ করে বলেন, কোথায় জ্বালাইতে হবে? এটা চাই আমি জ্বালাই অথবা আপনি জ্বালান অথবা যেই ব্যক্তি জ্বালাক না কেন, কোরআন সংসদ থেকে পরিবার পর্যন্ত জ্বালাবো, এটাই আমাদের আগামী দিনের স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আল্লাহ তাআলার প্রতি সকলেই শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলেই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলেন তো খুশি হলেন কে? আওয়াজ করে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন খুশি হলেন কে? আর একটু আস্তে বলেন খুশি হলেন কে? বেজার হলেন কে? মুসলমানের জীবনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মিশন এবং ভীষণ হবে কাকে রাজি খুশি করা। আওয়াজ করে বলেন, কাকে রাজি খুশি করা, কাকে বেজার করা। দরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের জামিনদার, কাল কিয়ামতের ময়দানে যিনি হবেন শাফাতের জামিনদার, যেনাকে দেওয়া হবে হাউজে কাউসার, যিনি হলেন এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডার, এজ রফার ইজ দ্য সোসাইটি, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান। চিৎকার করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের নিকটে প্রস্তাব, আপনারা সকলে কিচ্ছা কাহিনী শুনবেন নাকি তাফসির শুনবেন? কিচ্ছা কাহিনী শুনলে একটা লাভ, কানের সুরসুরি মিলবে। কি হবে? কানের সুরসুরি মিলবে। তাফসির শুনলে তিনটা লাভ হবে, নগদ তিনটে লাভ। কয়টি? জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার পুরস্কার, গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাফসিরুল মাহফিলের শেষ পর্যন্ত বসে দোয়ায় অংশগ্রহণ করে এখান থেকে যদি আমরা কোনো শিক্ষা গ্রহণ করে যাইতে পারি, আহলো বায়াত থেকে আহলো আয়াল থেকে কোনো ব্যক্তি যদি চিরবিদায় নিয়ে চলে যায়, তাদের কবরের বাড়িতে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদের কবরের বাড়ির আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। খুতবা চলাকালীন অবস্থায় আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের যে সূরাটুকু তেলাওয়াত করেছি, ক্রমিক নাম্বার অনুযায়ী কোরআনের 114 খানা সূরার মধ্য থেকে 99 নাম্বার সূরা। বুঝে যদি থাকেন সকলে উচ্চারণ করে বলেন, কত নাম্বার সূরা তেলাওয়াত করেছি? আওয়াজ করে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কত নাম্বার সূরা? 99 নাম্বার সূরা। অত্র সূরাটা নাজিল হয়েছে মদিনা শরীফে। সূরার মধ্যে আয়াত সংখ্যা হইতেছে 8টি, রুকু সংখ্যা হইতেছে রুকু সংখ্যা হইতেছে 1টি, বর্ণমালা রয়েছে 156টি, শব্দমালা রয়েছে 36টি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হইতেছে কিয়ামত কোন সময়, কখন, কিরকম ভাবে হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন থেকে, অত্র কোরআনের একটা নয় দুটা নয়, পুরাটা কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা 6666টি আয়াত, মতান্তরে বিশুদ্ধ মত অনুযায়ী 6236টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা তেলাওয়াত করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অত্র 6666টি আয়াতের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত বিধিবিধানের কথা বর্ণনা করেছেন, এই সমস্ত বিধিবিধান হইতেছে 666টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধানের কথা বর্ণনা করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর মধ্য থেকে 80 থেকে 82টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বর্ণনা করেছেন। 82 থেকে 83টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যাকাতের কথা বর্ণনা করেছেন। 6 থেকে 7টা আয়াতে কারিমার মধ্যে রোজার কথা বর্ণনা করেছেন। ওই রকমভাবে আল্লাহ তাআলা হজ্জের কথা কয়েকখানা আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। সুদ খাওয়া যাবে কিনা অথবা খাওয়া থেকে বিরত থাকতে হবে কিনা, এই সমস্ত বিধিবিধানের কথা কিছু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এরপরে থাকে ৬০০০ আয়াত। অত্র ৬০০০ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেই সতর্ক করেছেন, এই সতর্ক করার পদ্ধতি একটা নয়। আল্লাহ তাআলা সতর্ক করেছেন একভাবে নয়, দুইভাবে নয়, তিনটা সূরাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর মধ্য থেকে এক নাম্বার যে সতর্ক করার সূরাত, এই সূরাতটা হইতেছে বান্দাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াতে কারিমা তেলাওয়াত করে দিয়েছেন। অত্র ৬৬৬৬ আয়াতে কারিমার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র ৬৬৬ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধানের কথা বর্ণনা করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে বাকি থাকে কেবলমাত্র শুধুমাত্র ৬০০০ আয়াত। এই ৬০০০ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। একভাবে নয়, দুইভাবে নয়, তিনটা ভাবে বান্দাদেরকে সতর্ক করেছেন। ওই সতর্ক করার এক নাম্বার বিষয় হইতেছে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বান্দাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে থেকে কেমন করে সতর্ক করেছেন, চলেন দেখি আমরা কোরআন কারীমের মধ্যে যাই। কেমন করে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। কোরআন কারীমের একখানা সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুত তিন। ওই সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর বনি আদমদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তাআলা বনি আদম রে, তোমাদেরকে এই পৃথিবীর বুকে সবচাইতে সৌন্দর্য করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেমন করে আল্লাহ তাআলা সৌন্দর্য করে সৃষ্টি করেছেন? এই পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাতকে আমরা দেখি না কেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তিনটা পদ্ধতিতে সৃষ্টি করেছেন। এক নাম্বার পদ্ধতি হইতেছে আল্লাহ তাআলার কিছু মাখলুকাতগুলো সেজদায় অবনত অবস্থায় রয়েছেন। সেজদায় অবনত অবস্থায় কেমন করে এই পৃথিবীর মধ্যে তারা ঘোরাঘুরি করে তারা চলে, যেমন বনের হিংস্র প্রাণীদের মধ্য থেকে নয়, জলের প্রাণীদের মধ্য থেকে সাপ, বিচ্ছু, পোকামাকড় আমরা যেগুলো দেখি না কেন, এই সমস্তগুলোকে আল্লাহ তাআলা সর্বসময় ২৪টা ঘন্টার জন্য আল্লাহ তাআলা সর্বসময় সেজদায় অবনত করে রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে আসেন দ্বিতীয় সূরাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার মাখলুকাতগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কেবলমাত্র শুধুমাত্র সর্বসময়ের উপর হালতে রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গবাদি পশুদের মধ্য থেকে যেই সমস্ত পশুগুলো আমরা দেখি, চতুষ্পদ জন্তু আমরা যেই সমস্তগুলো দেখি, এই চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সর্বসময়ের উপর হালতে রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সর্বসময় সেজদায় অবনত রেখেছেন। কিন্তু আমরা কেবলমাত্র শুধুমাত্র বনি আদম, এই বনি আদমদেরকে আল্লাহ তাআলা সর্বসময় কিয়ামের হালতে রেখেছেন, দাঁড়ানোর অবস্থায় রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বনি আদম যদি চায়
আল্লাহ তাআলার দাসত্ব পালন করবে, কিয়াম অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলার বান্দা দাসত্ব পালন করবে, রুকুর হালতে আসবে, আল্লাহ তাআলার বান্দা ইচ্ছা করেছে আল্লাহ তাআলার দাসত্ব পালন করবে, সিজদায় অবনত হয়ে যে আল্লাহ তাআলার গুণগানের কথা বর্ণনা করবে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ লাগিয়া আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান জাতি শুধু এখানে শেষ নয়, বনি আদমকে আল্লাহ তাআলা কেমন করে সুন্দর করে সৃষ্টি করেছেন, একটু মিসালের দিকে যায়, উদাহরণের দিকে যায়। এই যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, মায়ের গর্ভের মধ্যে আমরা গিয়েছি, মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পরে পৃথিবীর বুকে আসলাম, পৃথিবীর বুকে আসার পরে একজন মানুষকে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, কানের ছিদ্র দিয়েছেন দুইটা, নাকের ছিদ্র দিয়েছেন দুইটা, কানের ছিদ্র দিয়েছেন আল্লাহ তাআলা দুইটা, সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, ওটার মধ্যে কোনো হাড্ডি নাই, কেবলমাত্র শুধুমাত্র গোস্তের একটা টুকরা দিয়ে আল্লাহ তাআলা সামনে শক্ত দাঁত বসায়া দিয়ে মানুষদেরকে সৌন্দর্য করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয় রে মুসলমান, একজন মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, মানুষের মাথার দিকে যদি বান্দা তুমি তাকাও, এই মানুষের মাথার মধ্য থেকে 1 কেজি থেকে 101 কেজি মগজ তুমি দেখবা। এই 1 কেজি থেকে 101 কেজি মগজ তুমি দেখো না কেন, ওই 1 কেজি থেকে 101 কেজি মগজ। সকলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ডিস্টার্ব, কোনো কিছু দেখা যাচ্ছে না। না লাগবে না, ওখানে লাগবে না। সকলে আমরা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাঝখানে ডিস্টার্ব পড়ে গেলে আসলে আলোচনা গোছানো খুব কঠিন।